গতকালকে শিবরাত্রির জন্য কিছু বাজার করে নিয়ে আসা হয়েছিল, তো সেইগুলোই এখন একটু খুলে রাখা হয়েছে। প্যাকেটের মধ্যে যদি রাখা হয় না কেমন একটা ভ্যাপসা হয়ে যাবে, এমনি একটু গরম গরম পড়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা, আর তার সাথে জানাই গুড মর্নিং। কাজ কম থাকলে শুধু ঘুম আসে, কাজের চাপ যেদিনই কম সেদিন শুধুই ঘুম পায়। মানে সকালবেলায় তো রান্নাবান্নার কোনো চাপই ছিল না, দুপুরেও আমাকে করতে হবে না। আমার ননদ বলছে কি রান্না হবে, আছি তাহলে হরকা দিয়ে তরকা করে ফেলবো। মানে ওর ভাষাতেই ওকে বললাম, ওই বলে হরকা দিয়ে তরকা, যে কোনো তরকারি বলবো হরকা দিয়ে তরকা। রোদ্দুরটা বেশ ভালো লাগছে, রোদ্রে বসে রয়েছি। এটা কি পাতা? তেতো পাতা। তেতো পাতা। মা তরকারিতে লঙ্কা দিলে বলবে ঝাল, ঝাল বাটা দেবো, ঝাল ফোড়ন দেবো, ঝাল ভাজবো। আর এটা তেতো পাতা, এর কোনো নাম নেই? নাম আছে, ওই তো তোমার শ্বশুরের নাম নিম গাছ, নিমাই। ওই জন্য মা বলছে নিমটা উচ্চারণ করবে না, নিমায়ে নিম আসে বলে। কি অবস্থা। বেগুন দিয়ে ভাজা ভালো লাগবে। আমার ছেলে ভালো আছে জানো। তোমার ছেলে যে বেগুনই খায় না, মানে বেগুন খায় না, বেগুন না খাক, তেতো পাতা দিয়ে খাবে। এবার শেষ বাজারে সোহিনী বসেছে রান্না করতে। ডালটা হয়ে গেছে, পোস্তটা হচ্ছে। দেখ পোস্তটায় নুনটা ঠিকঠাক আছে নাকি সোহিনী, একবার দেখ তো চেখে। আলুগুলো মোমের মতন গলবে, দেখবি মোমের মতো আলু যাতে গলে। প্যান খুলে প্যান ভাজ, এগুলো কি হচ্ছে? তুমি আলমারিতে জামাটা কালকে কিভাবে রেখেছিলে? তুমি বাইরে রাখলে না, আমি আবার সকালবেলা গোছ করে রাখলাম। এখন কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে গঙ্গা স্নানে যাবা কিন্তু। হ্যাঁ, এখন যাচ্ছি একটা ডাব আনতে। কালকে ডাব আনার কথা খেয়াল নেই। ফুল, ডাব আর ফুল। কি ফুল বলো দেখি? জুঁই ফুল না, জুঁই না, করবীর মালা। করবীর মালা খোপায় দেয়ার। ঠিক আছে, নিয়ে আসি। সাবধানে যাবা। আর আমি যাব স্নানে, সেটা পরে, আর লেট। আজকে স্নানের কোনো তাড়াহুড়ো নেই, কারণ সেই রাত্রে জল ঢালা চতুর্দশী লাগবে, তারপর অনেকটা রাতে 9টার পর। আমার গঙ্গা স্নানের কথা শুনে সোহিনী বলছে মামি আমিও যাবো। আমি বললাম বেশ চ। বলছে কি শিবরাত্রি করিনি, আবার এদিকে স্নান করতে যাচ্ছি। তো আমি বললাম কি হয়েছে, শিবরাত্রি না করলে কি আর স্নান করা যায় না? তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। আজকে কিন্তু গঙ্গার ঘাটে পুরো মেলার মতো ব্যাপার। তবে এই যে প্রথমে এই ঘাটটায় ঢুকছি, এই ঘাটটায় স্নান করতে পারিনি। এই ঘাটটায় না অনেক বাকিরা জল নিচ্ছিল। ওই ঘাটটা থেকে চলে এসেছি অন্য একটা ঘাটে, এই ঘাটেই আমরা স্নান করব। তবে ওই ঘাট আর এই ঘাটের দূরত্ব খুব একটা বেশি না। নবদ্বীপের মধ্যেই পাশাপাশি অনেক কয়েকটা ঘাট আছে, একটা ঘাটে না হলেও আর একটা ঘাটে স্নান করা যায়। গতকালকে গিয়েছিলাম অন্য একটা ঘাটে। তো এখানে এসে অনেকের সাথে দেখা হলো, একটু ছবি টবি তোলা হলো, বেশ ভালো লাগছে। আর আমাদের সোহিনী রানী ভাবছে কখন আমার মামিকে ছাড়বে, কখন স্নান করবো। দেখো ওর মুখটা দেখে কিন্তু সেরকমটাই মনে হচ্ছে। কি ঠান্ডা কনকনে জল জানো তো, মনে হচ্ছে কি যেন ওরে বাপরে, একটুখানি পা চুবাচ্ছি একবারে শিনশিন করে উঠছে গা হাত পা। তো চলো আর কি স্নানটা করে ফেলি। এবার একটু সাজুগুজু করে নিতে হবে। জল ঢালা কিন্তু অনেক রাত্রে, 9টার পরে। কিন্তু তোমরা তো সবাই জানো আমি একটু ভিডিও করি, ওই জন্য সাজুগুজুটা আগে আগে করতে হয়, কি তাই তো? একদম ঠিক বলেছে। বেশ, তোমারই ভালো। আমারই ভালো মানে? যা ভাতটা খেয়ে নাও গা। খাবো তো পরে। আচ্ছা, আমার মনে হয় কি আমি খাচ্ছি না বলে ও খাচ্ছে না, এটা মানতে হবে। পাগলি গো। কি পাগলি না? তাহলে তুমি তো আমার সাথে শিবরাত্রি করে ফেলতে পারতে, তুমিও তো প্রায় উপোস। হ্যাঁ, একটু ঘুমিয়ে নি, রাজের কথাটা ঠিক। ঘুমিয়ে টুমিয়ে খেয়ে ঘুমিয়ে নাও, তাহলে শুদ্ধ হয়ে যাবা। সকালবেলা যখন ঘুম ভেঙে সব শুদ্ধ হয়ে যায়। একদম। যাও আগে খেয়ে নাও গা। আজকে লাল শাড়ি পরবো। আচ্ছা, ক্যামেরায় লালটাকে এত মানে কালো কালো লাগছে কেন? ক্যামেরার বাইরে দেখো লালটা টকটকে লাল। যখনই আমি মনে করি যে একটু ভালো করে সাজুগুজু করব, একটু অন্যরকমভাবে শাড়ি পরে কিংবা খোপা বেঁধে, তখনই কিন্তু মৌ আমাকে ভীষণ হেল্প করে। আর খুব সুন্দর খোপাও বাঁধে। এটা হলো সোহিনীর বান্ধবী আর আমাদেরই পাড়ার মেয়ে। তো ও এসেছে খানিকক্ষণ আগে, আগে শাড়িটা পরিয়ে দিল, তারপর চুলটা রেডি করে দিচ্ছে। চুলটাও তৈরি হয়ে গেছে, এখন একদম শেষের দিকে। ওই ফুলটা লাগালেই কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হচ্ছিল ওই ফুলটা না লাগালেও চলতো, ওই যে ও কিনলো, এখন না লাগালেও কেমন একটা লাগে। তবু আমি বললাম যদি বেমানান হয় তাহলে লাগিয়ে দরকার নেই। তারপরে বলল ঠিক আছে, না লাগালে ভাল লাগবে দেখতে, ওই জন্য লাগিয়ে দিল। শাড়ি পরানোর পর চুল বাঁধার পর বলল আর কি কিছু তোমাকে সাজিয়ে দিতে হবে? আমি বললাম না থাক, বাকিটা আমি ঠিক নিজে নিজেই সেজে নেব। তো ওরা বেরিয়ে গেল। হাতটা পেঁয়াজ খেয়েছে, আমি বুঝতেই পারছি না। দেখো কোথা দিয়ে কি পরবো। আচ্ছা, এটাও পরলে কি মানাবে? একবার পরে দেখি, যদি বেমানান লাগে তাহলে খুলে দেবো। বলো, দেখো তো, আমাকে জানাও। অবশ্যই জানিয়ে কি হবে, তোমরা তো জানাবে পরে। ততক্ষণ সব একদম চুকে বুকে যাবে। পড়তে তো হবে আমাকে এখন, না? না না, ভালো লাগছে না, এটা সে ঝুলবে আরো। না,
হলেও ভালো লাগছে না, না খুলে ফেলি, বেশি বেশি লাগছে, খুলে ফেলি, এটাই থাক, একটাই থাক সিম্পলের উপর। হলো মানে শাড়ি পরতে আর চুল বাঁধতে যা টাইম লেগেছে তার থেকে বেশি টাইম লাগলো শুধু একটুখানি এই লিপস্টিক কাজল মাজল পরতে, বেশি টাইম লাগলো। এবার কয়েকটা রিলস করব, তারপরে টাইম হলে শিবের মাথায় জল ঢালতে যাব। মানে একটা মানুষ কতটা পাগল হতে পারে সেটা আমি নিজের চোখের ওপর না দেখে বুঝতে পারবো না, আমি নিজের চোখের ওপর দেখছি তো। আরে বাপু শিবরাত্রি আমি করেছি, তুমি করনি। আমাকে বলছো? হ্যাঁ তুমি করনি, তাহলে তুমি খাবারটা খেলে না কেন? সারাদিন ভাত খাইনি জানো, বলে বলে এমনকি স্নানের পর আমি ভাতে হাত দিতে পারবো না, ওটা হচ্ছে সব থেকে বড় মকা। দেখছে যে বউ ভাত বেড়ে দিতে পারবে না, তো ওই জন্য নিজে যাও তুমি এখন ভাত খাওয়া। তুমি শিবের মাথায় জল দেবে তো? হ্যাঁ আমি পার্বতীর মাথায় জল দেবো বলে উপোস করে আছি। ও মাই গড, আমার মাথায় ঢেলে দাও তাহলে। দেবো কবে জল দেওয়া একটু। কেন আমার কি মাথা গরম নাকি? হ্যাঁ খিদে না লাগলে কেউ খায় খেটি? খিদে একটা মানুষ সকাল থেকে খিদে লাগে না এটা কোনো কথা? এটা আমাকে মানতে হবে। আমি দেখেছি এটা লক্ষ্য করে, আমি কোনো উপোস করলে যখন ওই কোজাগরি লক্ষ্মী পুজোর উপোস করে থাকি রাত্রির অবধি, তখনও ও খেতে চায় না। মানে আমি শুকাই বলে ও শুকায়, কাউকে বুঝতে দেয় না, লজ্জা পাবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে কখন সময় হবে, তো এখনো সময় হয়নি, যেতে যেতে সময় হয়ে যাবে, একটু তো সময় লাগে, ওখানে তো অনেকজন থাকবে, তো সেই কারণে এবার যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। তো চলে এসেছি মন্দিরের কাছাকাছি, আর আমি একটু চারিপাশটা দেখে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি কতটা ভিড়। কারণ কি বলতো, আমি ভাবতে ভাবতেই আসছিলাম যে অনেকটা ভিড় হবে, কিন্তু এটুকুনি ভিড় তো থাকবেই। আর এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, পাশেই অষ্টম প্রহর কীর্তন হচ্ছে, আর এখানে অনেক কটা মন্দির রয়েছে, তার মধ্যে এটা শিব মন্দির। সারা দিনের প্রতীক্ষার অবসান হচ্ছে, শুধু সারাদিন বলবো না, গতকালকে থেকে এই সময়টার জন্যই শুধু অপেক্ষা করছিলাম কখন আমি বাবার মাথায় জল ঢালবো। তো এই বছরই আমার প্রথম, আমি জানিও না কিভাবে কি করতে হয় না হয়, সেই জন্য ঠাকুরমশাই একদম কাছে বসিয়ে নিলেন, বলে তোর কোনো অসুবিধা নেই, আমি বলে বলে দিচ্ছি। আসলে কি বলো তো, আমি কখনো ছোট থেকে শিবরাত্রি করিইনি, পাড়ায় অনেকজন করতো, কিন্তু আমার মা ভাবতো কি যে খুব কষ্ট হবে আমার, কারণ এই উপোসটা একটু কষ্টের। আগের দিন একবার খেয়ে তারপর রাত্রে ফল সাবু, তারপর সারাদিন উপোস, নিয়মে তো আজকে নির্জলা উপোস করতে হয়, কিন্তু এখন সেগুলো আর কেউ করে না। এখন সবাই যেরকম করছে আমিও সেরকম করছি, নির্জলা উপোস সারাদিন রয়েছি, তবে রাত্রেবেলায় সেই জল খেয়ে ফল সাবু খাবো, তাহলে আর নির্জলার মানে কি হলো, তাই না? যদি আজকে দিন রাত নির্জলা থাকতাম তবেই সেটা নির্জলা হতো। আর এখন হাতের মধ্যে 5টা ফল দিয়ে দিচ্ছে, এই ফলগুলো বাবা ভোলানাথকে দিয়ে দেব। আর আজকের দিনে আমি এটাই প্রার্থনা করব, সবাই যেন ভালো থাকে, আমার নিজের আত্মীয় স্বজন পরিজন এমনকি তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই ভালো থাকলে নিজে ভালো থাকা যায়, কারণ সবার ভালো না চেয়ে নিজের ভালো চাইবো তাহলে নিজে একদমই ভালো থাকবো না। কারণ আমরা যারা সাংসারিক মানুষ আছি, সংসারের মানুষজন ভালো থাকলেই তবে আমরা ভালো থাকবো। শেষমেশ এবার ধূপ জেলে দিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে, ধূপ জেলে ধূপ দেখিয়ে তারপর হয়তো মন্দির থেকে বেরিয়ে যাব। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটু স্নান জল চেয়ে নিলাম, উনি 2টো প্রসাদ দিয়ে দিলেন। তবে আমি যে ফলগুলো দিয়েছি সেগুলো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, প্রসাদী ফল আমাকে দিল। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসছি নিচের দিকে এসে তারপর বাড়ি ফিরে যাব। তো চলে এসেছি বাড়িতে, যারা বিবাহিতা তাদের ক্ষেত্রে এই নিয়মটা আছে, আমাকে বলে দিল। তো যাই হোক, এবার আমি ওকে প্রণাম করে প্রসাদ খাইয়ে নিয়মটা ভঙ্গ করে দেব, তারপরে আমি জল টল যা খাওয়ার খেতে পারবো। ওকে তো প্রণাম করলে ও একদম কি বলবো, উজাড় করে আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, এটা সব সময়ের জন্যই। তবে সারাদিন না খেয়ে খাওয়ার প্রতি আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই, যেটার প্রতি একটু ইচ্ছা আছে সেটা হলো জল খাওয়া। সত্যি তাই, কি বলতো, জল না খেয়ে একটু থাকতে অসুবিধা হয়, কিন্তু খাবার না খেয়ে থাকতে অতটাও কষ্ট হয় না, ঠিক সহ্য হয়ে যায়। আর এই ঠাকুরের ব্যাপারে কোনো কিছু উপোস টুপোস করলে খিদে বলে অতটা কিছু মনে হয় না, কিন্তু বাড়িতে যদি কোনো কারণে খেতে একটু দেরি হয়ে যায় মনে হয় কি যে কখন খাবো, কিন্তু এক্ষেত্রে পুরোটাই আলাদা। নিয়ম ভঙ্গ করে ফেলেছি, এবারে খাওয়া দাওয়া করবো। দেখো আমি সব নিজের জন্যই কেটে নিয়েছি, এতটা আমি খেতে পারবো না, কি গো সাবুটা মাখি তুমিও একটু খাবা? হ্যাঁ খাও তুমি, আমি একা এতটা পারবো না, সারাদিন অফিস করে আজকে হচ্ছে না না। তা কি হয়েছে, এই তো এখানে নারকেল কোড়া, সাবু ভিজানো, সন্দেশ, এটা প্রসাদটা, তারপরে গুড়, কলা, আর এখানে আলাদা কিছু ফলটা আমি এর সাথে মাখবো না, এমনি এটা আলাদা মাখবো, যতটা পারি খাবো, পরেরটা ওকে দিয়ে দেবো। আর ফলটা মানে যতটা যা পারি খাবো, বাকিটা আমার কর্তামশাই আছে, ও খেয়ে নেবে। তারপরে খাওয়া দাওয়া করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে, আজকে রাত্রে কিন্তু ঘুমাতে নেই নিয়ম মতো, কিন্তু আমি কার সাথে রাত জাগবো, কি করে রাত জাগবো?
আজকে ঘুমাতেই নেই, নিয়মে আছে, সেরকমটাই জানি। এগুলো কি হয় জানো তো, একসাথে অনেকজন সবাই শিবরাত্রি করলাম, তারপরে জেগে থাকলাম, সবাই মিলে রাত্রিবেলা গল্প গুজব করলাম, সেটা আবার আলাদা। আর আমি তো প্রহরে প্রহরে জল ঢালছি না, মানে দুটো নিয়মে জল ঢালে, একটা হচ্ছে একবার আর একটা হচ্ছে প্রহরে প্রহরে। তাই এখানে কেউ প্রহরেই জল ঢালে না, এই একবারই ঢালে, তো সেই জন্য আমি একবার ঢালছি। আর জেগে আর থাকা হবে না, যতক্ষণ বিছানায় জেগে থাকতে পারবো, তারপরে মনে হয় ঘুমিয়ে যেতে হবে। তো যাই হোক, আবার খাওয়া দাওয়া করে নি। ঠিক আছে। সারাদিন উপোস করেছি আমি, ওর আর আমার মধ্যে পার্থক্য হলো আমি শিবের মাথায় জল ঢেলেছি আর শিবের মাথায় জলটা ঢালেনি, তাহলে ও তো সে আমার সাথে উপোস, ও খেলো কখন। এবার তুমি ওইটুকুনি খাও, দিয়ে ভাত খাও, দিয়ে আমার মনটা শান্তি হোক। খাবো, একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আচ্ছা দুধটা কোথায় আছে? আচ্ছা, দুধটা আমি গরম করেছি, মানে জাল দিয়েছি। হ্যাঁ, ওই যেখানে প্লেট কাপ চামচ একদম নিচের থাকটায় আছে, ঠিক আছে, ছানের উপর দিয়ে আমি একবার কাপটা পরে খুলে বুঝতে মানে জাল পারবো। দিয়ে নেবো। গরম করে নিও। আর বড্ড ক্লান্ত, এবার আমি চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে বিশ্রাম নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাইকে গুড নাইট।